বদনের বিরহ জ্বালা আমার বুকের মধ্যে দাম করে চলে যাচ্ছে। এসো 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 বলছি, এসো এসো এসো। বন ভাগ্নে সীতা হরণ করি, এসো লঙ্কারোরা বন ভাগ্নে সীতা হরণ করি। দূরি সরু দূরি সরু দুষ্ট লক্ষ্মী আমি যাবো না। এসো এসো বন্ধু। অনেক রাত্রি হয়ে গেল, যাই আমি বিশ্রামাগারে বিশ্রাম করি না কেন। ওই তো লক্ষিন্দরকে বারবার বিয়ের কথা জানিয়েছিলাম আমি, কিন্তু তার পিতা লক্ষ লক্ষ দাসী দিয়ে লক্ষিন্দরকে বিয়ের কথা ভুলিয়ে দিয়েছে। কিন্তু না, যে করে হোক না কেন লক্ষিন্দরকে আমায় শুভ বিবাহ দিতেই হবে, নইলে আমার কার্যসিদ্ধি হবে না। তাই আমি কি করি, চাঁদের ঘরে আমায় কলঙ্ক লোটাতে হবে। তাই লক্ষিন্দরকে স্বপ্ন দিয়ে পাঠাবো দিঘি সরোবরে, তারপরে স্বপ্ন দেব সুশীলাকে। তাই লক্ষিন্দর দেখতে পায় নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে পালঙ্কের উপরে। লক্ষিন্দরকে আমি স্বপ্ন দিই না কেন? কি করো লক্ষিন্দর, তুমি নিশ্চিন্তে শুইয়া প্রভাত দাও দিঘি সরোবরে শিকার করিতে। তুমি পাবে একটি অপূর্ব সুন্দরী, তোমার সঙ্গে হবে সাক্ষাৎ, তারই সঙ্গে হবে তোমার প্রেম আলিঙ্গন। একি আমি নিশ্চিতে স্বপ্ন দেখলাম। তবে কি আমি এই স্বপ্নের কথা কাকে বলবো? হ্যাঁ, মনে পড়েছে, আমার যে বন্ধু রয়েছে তাকেই বলবো আমি স্বপ্নের কথা। সে যে কোথায় রয়েছে, কোথায় বন্ধু? ও বন্ধু, বন্ধু বন্ধু, হ্যাঁ কোথায় আছো? আসি রে, এসো। এসেছি গানের আসরে গান শোনাতে, তোমাদের প্রণাম যে জানা। এসেছি গানের আসরে গান শোনাতে, তোমাদের প্রণাম যে জানা। বন্ধু শোনো, হ্যাঁ আমি তোমায় কেন ডেকেছি জানো? আমি জানি। বেশ বলো। আরে তুই না বলে কেমন করে বলবো? সেটাই তো আমি বলতে চাইছি। মাথা মোটা, কি বল? বলছি কি, আজ
আজ আমি এক স্বপ্ন দেখেছি রে। কি দেখেছিস? স্বপ্ন। স্বপ্নাকে দেখলি? স্বপ্না? বইন স্বপ্না তোকে দেখলো কি গে? স্বপ্না? স্বপ্না না রে, কে? স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন টপ্ন আমি বিশ্বাস করি না। বন্ধু শোনো, কি? আমি শুনেছি হ্যাঁ, নিশীতে এক কথায় ভোরবেলা স্বপ্ন দেখলে স্বপ্ন নাকি সত্যি হয়। তাই আজ আমি এক স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, কি দেখলি? স্বপ্নটা দেখেছি এই মানদিঘি সরোবরে গেলে একখানা সুন্দরী পাবো। কি বললি? একটা একটা সুন্দরী পাবো। একটা সুন্দরী পাবো? বাপরে সুন্দরী বালা রে, তুই তো ঘাটুকা আছিস, তোর সাথে গেলে আমাকে মায়ের খাইতে হবে। শোনো বন্ধু, হ্যাঁ তুমি যদি সাথে না যাও হ্যাঁ, তাহলে আমার বাড়িতে আমাকে যেতে দেবে না। ঠিকই আছে বন্ধু। তাই বলছি না বন্ধু, হ্যাঁ, চলো আমার সাথে কোথায় যাব? সেই দিঘি সরোবরে। সত্যি যাবি? সত্যি তাহলে চল। বন্ধু, হ্যাঁ, এইভাবে তো আর যাওয়া যাবে না। তো একটা টোটো রিজার্ভ করে লে। না না, টোটোতে যাব না, কিসে যাবি? আমরা হেঁটে হেঁটেই যাব। হেঁটে হেঁটে? হ্যাঁ, চল। তাই বলছিলাম হ্যাঁ, এইভাবে যাওয়া যাবে না। তবে একখানা তুমি একটা গান বলো, গানের তালে তালে আমরা পৌঁছে যাব। গান শুনবি? হ্যাঁ, গান তো মাল্লাই জানি। বেশ বলো, বলবো? বেশ বলো। হ্যাঁ, এটা গান হলো? না, গান চলবে না। একটা ভালো গান লাগা। ভালো কোকিল কণ্ঠে, কোকিল কণ্ঠে। কোকিল কণ্ঠে, কোকিল কণ্ঠে। এটা চলবে না। আরে সুর দিয়ে। সুর দিয়ে? হ্যাঁ, দেখেছি প্রথমবার তুমি যে হবে আমার পাঞ্জামা কুল, পাঞ্জামা কুল, পাঞ্জামা। এটাও চলবে না। হ্যাঁ, গান মনে পড়েছে, দাঁড়া বলছি। কোনটা বলবো, কোনটা কোনটা কোনটা? হ্যাঁ, সেদিন দুজনে গিয়েছিলাম বাগানে, আহা, চিচুবার জল ছিল না। এটা চলবে না। শোন, আরো গান শুনলে কি না খেরে নতিনি, এ দেখি কানের ঝুমকা, দেখি খোপার ফুলে, ওই আমার আন্ডার প্যান্ট ফুলে। এসব গান হলো? তোর একটাও চয়েস হয়েছে না? না। তুই গা, আমি আর গান বলতে পারবো না, তুই গা। বেশ, আমাকেই গাইতে হবে। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। আমরা বন্ধু দুজন, সত্যি? শুধু দুজনে, আচ্ছা, জীবনের সুখ দুঃখ এসো না ভরি দুজনে। আমি আমি মঙ্গ, তুমি মঙ্গল, আমি দি মঙ্গল দি, মঙ্গল দি। চালিয়ে যাব।
জ্বালিয়ে যাব জ্বালিয়ে যাব আমি জ্বালিয়ে যাব ওগো ঈশ্বর, ওগো ঠাকুর, আজ তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে গো আমি মা হতে পারলাম না। সকলে আমায় বন্ধা নারী বলে আমায় গাল ললছনা দেয়। আজ এই দুঃখ যন্ত্রণা না সহ্য করতে পারি আমার স্বামী পড়ে রয়েছে ওই বাণিজ্যে। ওগো ঠাকুর, আমার স্বামীকে ভালো রেখে গো, আমার স্বামীকে ভালো রেখো। একে অনেক রাত্রি হয়ে আসলো, এই পালঙ্কের মধ্যে আমি একটু বিশ্রাম করি না কেন? এই তো সুশীলা আজ নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। লক্ষীন্দরকে স্বপ্ন দিয়েছি, এবার আমি সুশীলাকে স্বপ্ন দিই না কেন? কি করো সুশীলা, তুমি নিশ্চিন্তে শুইয়া প্রভাত হতে দাও দিঘি সরোবরে স্নান করিতে। তুমি হবে স্বামী সোহাগিনী, তুমি পুত্র সন্তানের মা লাভ করতে পারবে। তাই তো বলি সুশীলা, আর তুমি এইভাবে ঘুমাই না, যাও প্রভাত হতে দিঘি সরোবরে স্নান করতে। একি আমি দুই নয়নে স্বপ্ন হেরিলাম। ওগো হরে গরিব মা, আজ তুমি আমার ডাকে সাড়া দিয়েছিলে গো। আমি যদি মানুষ সরোবরে যাই আমি মা হব, আমি মা ডাক শুনতে পাবো। না না, এই মুহূর্তে আমি এক্ষুনি যাই, আমি এক্ষুনি যাই। এই তো প্রভাত হয়ে আসলো, যদি আমি একাকিনী যাই, রয়েছে রাজগিরির শাশুড়ি মা, বড্ডই আমায় অন্যায় বাণী বলবি। কি করি আমি, কি করি মনে পড়েছে, রয়েছে রাজগিরির দাসী, দাসীকে সঙ্গে করে যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আমার শাশুড়ি মা কিছুই বলবে না। কোথায় দাসী, ও দাসী? তবচনে প্রণাম হয় মা। সুখে থাকো মা, সুখে থাকো। এত সকাল সকাল ও। কেন ডাক দিচ্ছ গো মা? এত সকাল সকাল কেন ডাক দিয়েছি তোমায় জানো? দাসিনী, বলো মা। যা মনের দুঃখ জ্বালা যন্ত্রণা হ্যাঁ, সবই তোমায় আমি খুলে বলি। তাই আমি একটি কথা বলবো তোমায়। কেমন কি কথা গো? তুমি একটি কাজ করতে পারবে? এমন কি কাজ করতে হবে বলো মা? আমায় নিয়ে চলো না, ওই মানেশ্বরের উপরে স্নান করতে যাব। একটি সকাল সকাল হ্যাঁ আমায় নিয়ে যাবে স্নান করতে? হ্যাঁ দাসী, হ্যাঁ। বেশ মা, তাই হবে। চলো আমরা কলস টলস নয়ে আমরা ছুটে যাবো সেই দিঘি সরোবরে স্নান করার জন্য। সত্য বলেছো। তাই চলো মা। এসো, ওই রাজঘর থেকে আমরা কলসি নিই। বেশ। দাসী, বলো মা। অনেক দূরের পর, তাই না? তাই কোকিল কণ্ঠে একখানা গান বলতে বলতে আমরা চলে যাব। তাই হবে মা। এসো আমার সঙ্গে, এসো। ও রিপি তহলির কহলো, আহা, তোরে নইয়া যাবু যমুনা, তোরে নইয়া যাবু যমুনাই পি তহলির কহ, তোরে নইয়া যাবু যমুনা।
যাবো যমুনা। পিতলের তোরে এমন ধর্ম মাতলে ঘষলে সহারি বর্ণ। সত্যি মা এ দাসী পিতলের তোরে এমন ধর্ম মাতলে ঘষলে সহারি বর্ণ। ভরিলে মুখ দেখা যায় পিতলের কহলো তোরে নইয়া যাবো যমুনা। ওরে পিতলের কহলো তোরে নইয়া যাবো যমুনা। যখন উঠি জৈবন জ্বালা জড়িয়ে ধরে কলসির গলা। তাই নাকি আহারে যখন উঠি জৈবন জ্বালা জড়িয়ে ধরে কলসির গলা। জল ভরিলে মুখ দেখা যায় পিতলের কহলো তোরে নইয়া যাবো যমুনা। ওরে পিতলের কহলো তোরে নইয়া যাবো যমুনা। এসো মা এসো ওরে পিতলের কহলো তোরে নইয়া যাবো যমুনা। ওরে পিতলের কহলো তোরে নইয়া যাবো যমুনায়। ওরে পিতলের কহলো তোরে নইয়া যাবো যমুনায়। মা এই যে দেখো এই তো মা চলে এসেছি আমরা ঘাটের মধ্যে এসেছি। বাপরে কত বড় নদী রানীমা ওইগুলা সবুজ সবুজ ওগুলা নদীতে উপরে কি ভাসছে সেটা কি গো ওটা হচ্ছে পানকুচি। পানকুচি হ্যাঁ। আহারে কত সুন্দর লাগছে মা তাই তুমি সুন্দর করে স্নান করে নাও, যদি কেউ আসলে আমি ডাক দেবো। জানো রানীমা আমি আজকে কি এনেছি জানো মা স্নান করার জন্য কি কি নিয়ে এসেছো দেখি? সাবান নিয়ে এসছি মা সাবান? হ্যাঁ মা ও মা তাই নাকি? দেখবে নাকি দেখি দেখি, আমি তো সাবান ভুলেই গেছি। এই যে মা দেখো সাবান এটা কি এর নাম সাবান নাম কি তার? এর নাম হাম 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 হাম? যেখানে ঘুষবো সেখানে করবে খাও সত্যি? তাই তো আমি এত ফর্সা দেখতে পাচ্ছ না ও এটা জীবনও মনে হয় ক্ষয় হবে না। ক্ষয় হবে না মা তোমার জীবনটা শেষ হয়ে যাবে তবুও ক্ষয় হবে না বেশ দাসী, প্রথমে আমি স্নান করে নিই, তুমি ওই উপরে বসে থেকো। হ্যাঁ বেশ রানীমা তুমি স্নান করো আমি এই কিনারে বসে থাকি দাসী হয়েছে মা আমার স্নান করা হয়ে গেছে, এবার তুমি স্নান করো, যদি কেউ আসলে আমি ডাক দেবো, জল থেকে উঠে পড়বে। বেশ মা তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি স্নান করি বন্ধু এসো। বন্ধু কিছু দেখতে পাচ্ছ? কে রে বন্ধু? সেই সুন্দরী। যেটা ডেকেছে ওইটাই। হ্যাঁ হয়েছি, হয়ে গেছে মা চলো এবার কলসি আমরা জল নিয়ে বাড়ি ফিরে যাবো। বেশ মা তুমি জল ভরো। মোটকিটা তোর সুটকিটা আমার।
জল ভরো জলে ভরো কন্যা জহলে না দাও হাসি মুখে কয় কথা সঙ্গে নাই মরকে জলে ভরো জলে ভরো কন্যা জহলে না দাও হাসি মুখে কয় কথা সঙ্গে নাহি মরকে হাসি মুখে কয় কথা সঙ্গে নাহি মরকে বলো মা। বন্ধু ছাড়বা না বন্ধু ধরে রাখছে। আর স্বপ্ন দেখালে কোন পাহালো উপরে আলিঙ্গন দাস কন্যা দিঘি শহর বরে আলিঙ্গন দাস কন্যা দিঘি শহর বরে জল ভরিতে এলাম তোমার এলো সোনাবাড়ি বৃষ্টির কারণে তোমার ডাকছো তুমি বাড়ি বৃষ্টির কারণে তোমার ডাকছো তুমি বাড়ি কথাই তোমার বাড়ি তোমার কথাই তোমার ঘর কি নাম তোমার মাতা পিতার কি নাম তোমার কি নাম তোমার মাতা পিতার কি নাম তোমার আর চম্পানিতে পাহাড়ি কন্যা চম্পানিতে ঘর পিতার নাম চন্দ্রধর হয় আমি লক্ষিন্দর পিতার নাম চন্দ্রধর হয় আমি লক্ষিন্দর তোমার বাড়ি চম্পলা নগরী হ্যাঁ তোমার মাতা পিতার নাম কি বললে চন্দ্রপতি সদাগর ও তাই নাকি হ্যাঁ গো আচ্ছা একটি কথা জিজ্ঞেস করবো তোমায় বলো চার সদাগরে তোমার পিতার নাম হ্যাঁ তারই তুমি পুত্র হ্যাঁ তোমারই নাম লক্ষিন্দর হ্যাঁ ইস, দাসী কি হয়েছে মা? তাকে চিনতে পেরেছো আমি তো চিনতে পারলাম না। সেই অন্য কেউ নয় তাহলে সে হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর ও মা, বুঝেছি মা, বুঝেছি। ওই সেদিন জামাই নিয়ে গেছিলে হ্যাঁ আর তাকে সুন্দর করে তেল মালিশ করে দিয়েছিলে, তাই না? ওই ছেলেটা হ্যাঁ এত বড় হয়ে গেছে মা। হ্যাঁ দাসী হ্যাঁ মা হ্যাঁ বলছিলাম যে আমি কিছু জিজ্ঞেস করবো। ও আমার ভাগ্নে ঠাকুরকে জিজ্ঞেস করবে করবো মা। যাও ওই শুনো, কিছু বলবে জানো তুমি যখন হয়েছিলে কি না, হ্যাঁ আর তুমি সত্যি ঘর দিচ্ছিলে, ঠিক আছে? হ্যাঁ আর আমি আর আমার রানীমা গেছিলাম, তোমাকে সুন্দর করে তেল মালিশ করেছিল আমার রানীমা। এই ছুরি এই এখানে বলছিস আমার দিকে বল। আই চুরাই, ওইটা ও আর তুই আমার ওর সঙ্গে গেছিলাম তাই বললাম রে। একটি কথা আর বলবো আমিও প্রেম করেছি ওর সঙ্গে, ওগুলা বাদ। একটি কথা বলবো বেশ বলো। আমায় চিনতে পারছো হ্যাঁ তুমি আমার স্বপ্ন দিয়েছো, তুমি না, আমার বাবা, না। সুন্দরী।
সেই কথা না, তবে আমি কোনো দেবতা নয় যে তোমায় স্বপ্ন দেব। আমি তোমার মামি মা। না, আমি বিশ্বাস করি না। স্বপনে ভন্ডিলে মন আর ভাগিনা সম্বন্ধ বলি করো বিবরণ। লখাই, হ্যাঁ বলো। তুই আমার রাজঘরে আসিসনি বলে আমায় চিনতে পারিস না। অনেকদিন আমারও হলো তোর বাড়ি যাবা। যখন এসেছিস আর এই ঘাটে না থাকি আমার ঘরে চল, সুন্দর করে তোর মুখে খাবার খাবি, তোমার মাতা পিতার বাড়িতে রেখে আসবো তোমায়। এসো। শোনো, তুমি যা স্বপ্ন দিয়েছো সেই স্বপ্নটা তুমি পূরণ করে দাও আর চলে যাও। লখাই, হ্যাঁ, আমি তোকে প্রথমেই বললাম বাবা, আমি কোনো দেবতা বলে তোকে স্বপ্ন দেব? আমি কেন স্বপ্ন দিতে যাব? আমি বেশ। তো তোর মামি মা। তাহলে তুমি যাও যাও এসো যাও। দাসী, এসো। চলো রানীমা। বন্ধু সত্যি চলে গেল রে, ঘর না রে। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গন। না, তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গন। এসো। আর দাও গোয়ালি কোন রূপসী রাখো হে জীবন। এসো। লখাই, এ কি করছিস তুই? ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আর দাও গোয়ালি কোন রূপসী রাখো হে জীবন। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গন। এসো 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 এসো। এসো। দূরি স্বরূপ, দূরি স্বরূপ, দুষ্ট লক্ষিন্দর। তুমি দূরি স্বরূপ, দূরি স্বরূপ, দুষ্ট লক্ষিন্দর। আর স্বপনে ভন দিলে মন অনুভবতী। লখাই, ছেড়ে দে আমায়। আর স্বপনে ভন দিলে স্বপনে ভন দিলে মন শুনো রূপবতী। পথে দেখা পাই তোমায় পালাইবে কোথা। এসো। আর মামি কেহ হরিলে লখাই হবে কুষ্ঠবিধি। মামি কেহ হরিলে এসো এসো এসো। দূরি স্বরূপ, দূরি স্বরূপ, দুষ্ট লক্ষিন্দর। আর মামি কি হরিলে কন্যা কোন দোষ নাই। আর রাধাকে হরিল কৃষ্ণ শাস্ত্রে দেখো তাই। রাধাকে হরিল কৃষ্ণ শাস্ত্রে দেখো তাই। এসো 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 এসো। আর তোমার মামা জানতে পেরে তুমি
কি করবে কি করবে আমায় কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না এসো এসো এই নাও দূরে সরু দুষ্ট লক্ষ্মী বন ভাগ্নে সীতা হরণ করি লঙ্কানোরা বন ভাগ্নে সীতা হরণ করি দূরে সরু দুষ্ট লক্ষ্মী আমি যাবো না বন্ধু বাঁচাও বাঁচাও রানীমা রানীমা বাঁচাও তোর জন্য আমি মালে দূর থেকে আসছি ভুট্টার ক্ষেত পাটুয়ার ক্ষেত লোকদির ওই পার কান্টা কান্টা তোর আছি তোর জন্য আজ তুই শেষ না ফাঁকা মাঠে 10 টাকা লরি চালিয়ে দিব আজরাই আমি বেকার হয়ে যাব ওই বেকার হয়ে যাব না আমি বেকার হয়ে গেলাম গো মা ও রানীমা রানীমা আমি বেকার হয়ে গেলাম গো রানীমা আমি তো নষ্ট হয়ে গেলাম গে মা আমায় কে বিয়া করবে গে রানীমা 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 কেঁদো না মা কেঁদো না ওগো মা আমি আর কলঙ্কিনী সেজে গেলাম আরে আমি দেহকে রাখবো না এই গঙ্গার বক্ষে নিজের বিয়ার কানে ছেড়ে দাও দাঁড়াও মা দাঁড়াও ওগো মা এইভাবে যদি আপনার প্রাণকে বিসর্জন করে দেন তাহলে যে সমাজের মুখে যত নারী আছে সবার যে কলঙ্ক হয়ে যাবে গো মা দাসী ন্যায্য বিচার কোনোদিন মিলবে না সত্য বলেছে দাসী আপনি যদি এই কলঙ্ক যদি না লোটায় ওই চাষ সদাগরের ঘরে যদি না বলেন মা উচিত বিচার যদি না চাইলে তাহলে যে এই সমাজের সব মা মাসিরা কলঙ্কিনী হয়ে যাবে গো মা সত্য বলেছে দাসী সত্য বলেছ আজ ওই শয়তান নিজের বাবি মাকে চিনল না আর অনেক মায়েরা রয়েছে সেই দুষ্ট ছেলে না জানি তাদেরকেও চিনবে না চলো দাসী চলো ওই রাজঘরে ফিরে যাব না ফিরে যাব ওই চাঁদ সদাগরের ঘরে চলো মা এই মুহূর্তে আমরা ন্যায্য বিচার চেয়ে নেব
তাই তো আমি যে লক্ষ্মীন্দরকে কোথাও দেখতে পেলাম না, জানি না আমার এই দাস দাসীগণ কোথায় রয়েছে। দাসী আসিমা তাড়াতাড়ি এসো মা। আসিমা প্রণামী মা ভালো থেকো মা। আচ্ছা দাসী, বলো আমার লক্ষাইকে দেখেছো মা? এই পালন করে পরে শুয়ে রয়েছে বেশ মা, তুমি আমার কাছে দেখো। দাসী, এটি রয়েছে আমার ননদিনীর বাড়ি, তাই তুমি ডাক দাও। বেশ মা, তাই হবে। ওই মাগির বেটি মাগিকে ধার নিয়ে ঢুকবো আর চাল নিয়ে বেরাবো মা। তুমি বিশ্রাম করো মা, আমি যাচ্ছি। কই রে মাগির বেটি মাগি, মা দরজাটা খুল। আছে আমাকে দাসী, হ্যাঁ মা বাইরে মনে হয় কেউ এসেছে, যাও তুমি দেখে আসো। আয় মাগি বেটি মাগি আয়, ছিঁড়ে দেবো মাগি খেয়ে। কে আছে গো আয়! কে আছে গো, দরজাটা খুল। এই মাগি! এই ছেলে জন্ম দিয়েছে মা। আয়! মা মা আমাকে মেরেছে এই কি আয় মাগি, এই! তোর ছেলেকে জন্ম দিয়েছিস, কর্ম শিখাতে পারিস নি মাগি। আয় মাগি! বেশি লড়তে এসেছিস? লাগবি? কি হয়েছে? চল দেখ কি করবি রে? তুই কি করবি। আয় মাগি, তুই কি করবি রে? কি করবি রে এ মাগি? মা! ছিঁড়ে উঠিয়ে দেবো মাগিকে। জিনিসটা মাগি। আয় মাগি। দাসী, রানীমা কি হয়েছে? বাইরে চিৎকার চেঁচামেচি এসে আমাকে এমনি এমনি ধাক্কা মারছে। কেন? এই! দাসী, তোর মা কি কেন? তোর মা কি বলছে? আমি তোর ছেলেকে সামলাবি এরকম করে বলছে। তোমরা কি পাগল হয়ে গেছো? ওকে তো বিছনাতে একদম মাটিতে গড়াগড়ি দেখাচ্ছি, এরকম করে গড়াগড়ি করছে। সে কি মা? হ্যাঁ রানীমা, কি রয়েছে বাইরে? কার এত বড় স্পর্ধা কি জানি? আমার রাজ দরবারে এসে গন্ডগোল পাতায়? মা কি পালিয়েছে? কয়টা মাগি আমার চুল কাটলে, তা চুল কাটতে মাগি। আয় মাগি, আয়! আয় মাগি। রানীমা! বাঁচাকে মাগে, বাঁচাকে। দাসী, কালি চলেছে গো মা। কিসের জন্য? জানি না। এই কে তুই কে? আয় মাগে, চুল কাটতি। আমাদের বাড়িতে ঝামেলা মা, কি বলে বলো তো? ওর চুল নাই, আমাকে বলছে চুল কাটতি। এই এই, কে তুই? আমি হচ্ছি রানী মায়ের দাসী। তো তুই আগে চিনা পড়ছে নাই দিয়ে আচ্ছা রে। মারলি কেন তে? তুই কেটে কেন আমি রাজবাড়ি দাসী? দাসী? হ্যাঁ এই তো রানী মাকে যে বল তোর নতুন বৌমা এসেছে, বরণ ডালা নিয়ে আসবে। যা তা রানীমা, বলো মা। বৌমা এসেছে? সে কি বলছো মা? আমার তো এক এক করে 6টি বৌমা, বিধবা। নতুন করে কোন বৌমা এসেছে মা? সে কি? প্রণাম হয় শাশুড়ি মা। কে মা? কে তুমি? ঘন্টা সরিয়ে দেখো, চিনতে পারো। সে কি? বৌদি, আজ তুমি আমার সঙ্গে হাসি রহস্য করছো? বৌদি, বাইরে কেন? এসো ভিতরে এসো বৌদি। থাক থাক থাক, শোনে কাকে বলছো তুমি বৌদিমণি? বৌদি, আজ বৌদিমণি না বলে
সুন্দর করে বরণ ডালা নিয়ে এসে আমায় বরণ করে রাজঘিরে নিয়ে চলো। সারাটা জীবন আমায় বধূমা রূপে রেখো এই ঘরে। বৌদি, এ কি বলছো তুমি? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। কি এমন হয়েছে? কি হয়েছে? তোমার লখাইকে এই শিক্ষা দীক্ষা দিয়েছো তুমি? আমার লখাইকে কি শিক্ষা দিয়েছি বৌদি? কি করেছে জানতে চাইছো? কি করেছে আমার লখাই? শুনো শুনো ননো দিনে কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। তোমার লখাইকে এই শিক্ষা দীক্ষা দিয়েছো? আর কি করেছে জানতে? কি করেছে? ভাঙ্গিল যে হাতের শাখা ছিঁড়িল যে গলার আলু না, শাড়ির অঞ্চল ছিঁড়েছে, কলস ভেঙেছে, হাতের শাখা ছিঁড়েছে, গলা হার ছিঁড়েছে, আবার অঙ্গ নিয়ে ছিনিবিনি খেলা খেলতে চেয়েছে। বৌদি, আজ আমার লখাইয়ের নামে এত বড় কলঙ্ক নিয়ে এসেছো আমার এই রাজ দরবারে। ছি বৌদি, ছি। আজ যদি তুমি আমার বৌদি না হতে, এই মুহূর্তে তোমাকে এই রাজপ্রাসাদের দ্বার থেকে ধাক্কা দিতাম। সনিকা, হ্যাঁ, এটা জেনে রেখো, এই রাজঘরে আমি তোমায় নিয়ে এসেছি। তার জন্য বলে কয়লার ঘরে কয়লা জন্ম নাই, কখনো সোনা জন্ম হয় না। বৌদি, ছই চেয়ে খেয়ে পেট ভরেনি, পেয়েছ ও বসেছে লক্ষিন্দর, না জানি তাকে তুমি খেয়ে ফেলবে। ছি বৌদি, বৌদি, আজ আমি 6 ছেলের মাথা খেয়েছি, আর তুমি তো সন্তানের মুখই দেখতে পাওনি। তুমি হচ্ছে বন্ধানারী, বন্ধানারী। হে, আমি আজকে বলতে না দিই, কিন্তু তোমার মতো তো নেই যে 6টি ছেলেকে এখনো তুমি ঘরে রয়েছে বসে। কিছুতেই আমার পুত্রের আমি কলঙ্ক বিশ্বাস করব না। চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার পুত্র লক্ষিন্দরের গায়ে কিছুতেই কলঙ্ক থাকতে পারে না। বেশ, যখন এই কথা মেনে নেবে না, চলিলাম এই রাজঘর থেকে ফিরিয়ে সকলকে ঢলসল করে জানিয়ে দেব লখাই নিজের মামিমাকে হরণ করেছি। বৌদি,
একে একে দেখছি বৌঠান এলাই তোকে মলিন তোমার বেশ কি একে দেখছি বৌঠান কে কে ছিঁড়েছে তোমার গলে রেখে জমদেহ কে ছিঁড়েছে তোমার শরীর অঞ্চল নীরবে কাঠ বোতলের মতো দাঁড়িয়ে থাকবে না বৌঠান এ ভবন শুধু তোমার নয় এ ভবন সারা চম্পকে বসে আমি যদি বলি যে এই লম্পট রয়েছে আমার আমার সঙ্গে কুলঙ্গার ব্যবহারই করেছে সেই রয়েছে এই রাজঘরে রাজপ্রাসাদে আর এতবারে স্পর্ধা মাতৃ সমতুল্য বৌঠানের নারীত্ব হরণ করে নীরবে দাঁড়িয়ে থাকবেন বৌঠান তুমি প্রকাশ করে বলো সেই লম্পট কুলঙ্গার সন্তানকে প্রকাশের সময় নিজ হস্তে আমি করব তার শিরচ্ছেদ সেই অন্য কেউ নয় তবে একমাত্র হচ্ছে তোমার লক্ষিন্দর শতাধিক তোমার নারীত্বে একথা বলতে তোমার লজ্জা করলো না তোমার মনুষ্যত্ব চিৎকার করে উঠলো না তোমার কি বিবেক বুদ্ধি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে আমার এলাকায় না বলত তো এখনো কাটেনি রাশিকায় তার দুঃখের গন্ধ আর আমার লখায় তোমার নারীত্ব হরণ করেছে একথা আমি বিশ্বাস করি না নন্দু আমার কাছে রয়েছে প্রমাণ রয়েছে বুঝেছে বুঝেছে বৌঠান বুঝেছে তোমার না বলা মনের কথা আমি ঠিক বলেছে তোমার কোনো সন্তান বা সন্ততি নেই বলে আমার লখাইকে দেখে তোমার ইচ্ছে হয় তাই তুমি যাও আমার মান সম্মান আমার অভিজাত সবকিছু জলাঞ্জলি হয়ে যাও এতদিন জানতাম তুমি আমার পরম আত্মীয় মনে হয় তুমি আমার পরম শত্রু এই মুহূর্তে প্রাসাদ ত্যাগ করো আমি তোমার মুখ দর্শন করতে চাই না বেশ নন্দু বেশ আমি চলে যাব কিন্তু যাবার আগে তোমার চরণের কাছে একটি প্রমাণ রেখে গেলাম এই দেখো এটি খাট বলো বলো তো এই অলঙ্কার টিকা এ তো লখাই কি বললে বেনে বউ এই অলঙ্কার আমার লখাই এই অলঙ্কার লখায় তবে বৌঠান যা অভিযোগ নিয়ে এসেছে তা সত্য আমি ঠিক জানি যদি সত্যই প্রমাণিত হয় আমার লখায় মাতৃ সমতুল্য মামি মারে নারীত্ব হরণ করেছে পুত্র হলেও আমি তাকে ক্ষমা করব না আগামীকাল প্রত্যুষে প্রকাশ্য রোজ সভায়
পাত্র মিত্র কোটাল সেনাপতির সম্মুখে এই হস্তে ওই কুলাঙ্গারে অকাল কুষ্মাণ্ড নারী লোভী জানোয়ারের আমি করব শিরোচ্ছেদ। কথা দেবে না? কথা দেবে না? বৌদি তুমি ক্ষমা করে দাও, বৌদি তুমি ক্ষমা করে দাও আমার লাগাইতে। অপেক্ষা করো, আমি মাতৃ পূজারী শিব ভক্ত শৈবের, আমি মনসা বিদ্বেষী অনেক শ্রেষ্ঠ চা সৌদাগর। যা করব আমি ন্যায্য বিচার করব। দেখেছিস আমার লক্ষ্যকে পাঠিয়ে দে। রাম পিতা তব চরণে। পিতা দুঃখ 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 বিনাশিনী আশীর্বাদ করে খোকা, তুই যেন চির সুখী হতে পারিস। শোনে লেখায় আমি তোকে কেন ডেকেছি জানিস? কেন পিতা? তোর তো অজানা নেই, যার সৃষ্টি আছে তার পতন আছে, হ্যাঁ যার উত্থান আছে তার পতন। সত্যি পিতা। জন্মিলে মরিতে হয়, অমর কি কথা নয়। এই তো জগৎ সংসারের নিয়ম রে বাছা। একদিন হয়তো আমাকে এই চম্পকী নগরের স্নেহ মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে চলে যেতে হবে খোকা। বলতো লখায় আমারই অবর্তমানে চম্পকী নগরের শূন্য সিংহাসনে কে অধিবেশনে করবে? আমি পিতা। ঠিক বলেছি, এই তো জগৎ সংসারের নিয়ম। পিতার উত্তরাধিকারী সূত্রে পিতারই অবর্তমানে উপযুক্ত সন্তানে বসে রাজ সিংহাসনে। তবে রাজধর্মের অর্থ জানিস কি পিতা? বল। রাজধর্মের অর্থ প্রজাদের দুঃখে দুঃখী হতে হয়, প্রজাদের সুখে সুখী হতে হয়। মনে রাখিস, প্রজা সুখী না হলে রাজা সুখী হয় না রে। প্রজা অনুগত রাজা হোস, কিন্তু রাজা অনুগত প্রজা হোস না। তোর রাজত্বে কোন অপরাধী কোন অপরাধ করলে তার কি শাস্তি তুই দিবি? আমি তাকে শাস্তি দেব, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ ঠিক বলেছি। আজ মৃত্যুদণ্ড। কোন অপরাধী অপরাধ করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হ্যাঁ পিতা। আজ চম্পকদীশ্বরকে কি পিতা বলো? আজ চম্পকদীশ্বরকে তুমি পিতা। আমি হ্যাঁ আমার রাজত্বে কোন অপরাধী কোন লম্পট কোন অপরাধ করলে তার কি শাস্তি হবে? তাকে উচিত শিক্ষা দিতে হবে। উচিত শিক্ষা। ঠিক বলেছে। কোন অপরাধী কোন অপরাধ করলে তার শাস্তি অবলম্ব। তবে জানিস খোকা, বলো পিতা। আমার চম্পকী নগরে এক অকাল কুষ্মাণ্ড জন্মগ্রহণ করেছে। এক লম্ব নারী নবী জানোয়ার দেখে না চায় আমার মান সম্মান, আমার অভিজাত সব কিছু জ্বলান জ্বলি হয়ে যা। কে সে পিতা? এসে লম্ব, এসে অকাল কুষ্মাণ্ড, হ্যাঁ এসে নারী লবি জানোয়ার। তুই তাকে দেখে শুনে
তুই তাকে চিনিস না, না। তুই বুঝতে পারিস না। না, পিতা। লোকাই! পিতা আমি আমি যদি বলি সেই অকাল কুষ্মাণ্ড, সেই লম্পট, সেই নাবিলরি জানোয়ার অন্য কেউ না, কে তুই! পিতা পিতা চুপ! নারী লোভে জানোয়ার, পাপিষ্ঠ পতনে তুই আমাকে পিতা বলে ডাকবি না। এই! আমি তোমার পুত্র হয়ে এহেন কর্ম করতে পারি না পিতা। ও, তুই কোনো কর্ম করিস নে, না তোর এই চরিত্রে কোনো কলঙ্কের চিহ্ন নেই। না আমি জানি খোকা, আমি জানি আমার এই রক্ত তোর সর্বাঙ্গের শিরা উপশিরায় প্রবাহিত। আমার নির্দেশিত পথে তুই পথ চলতে শিখেছি। তুই যে কোনো কুকর্ম করবি এ আমি বিশ্বাস করি না। তবে শোন, যে দেখ রাত প্রাসাদের দরজায় এক শোকাতুরা জননী আর পুতুলের মতো দাঁড়িয়ে নীরবে শুধু নয়ন জল বর্ষণ করছে, তোর অন্তর নিহিত নয়ন দিয়ে যে দেখ ওই শোকাতুরা জননীকে এই কোনদিন নয়ন দর্শন করেছে। না পিতা লোকাই! কি বলছিস? ও শোকাতুরা জননীকে তুই কোনদিন দর্শন করিস নি? না তুই তাকে চিনিস না। তুই তাকে জানিস না। লোকাই! কি বললে? তুই শোকাতুরা জননীকে নয়নে দর্শন করিস নি? না তাকে চিনিস নি? না পিতা তাকে জানিস নি? না তবে শোন, তোর মুখের কথা আমি বিশ্বাস করতে পারি না। তুই যে রমণীকে নয়নে দর্শন করিস নি, তুই যে তাকে চিনিস নে, জানিস নে, এই সততা পবিত্র রাত প্রাসাদে দাঁড়িয়ে থেকে তোকে প্রমাণ করে দিতে হবে। পারবি বল? না পিতা পারবি? হ্যাঁ, তুই পারবি প্রমাণ করে দিতে? হ্যাঁ পারবো। তবে শোন, তুই যে রমণীকে চিনিস নে, জানিস নে, এই সততা প্রমাণ করার জন্য তোকে কি করতে হবে জানিস? কি পিতা বলো। যে জন্য নির্জন বাবু বিশ্বাসের কথা তুমি করিয়েছে, এক দুই করে 10 মাস 10 দিন জোটারে ধারণ করেছে, যে চরণের স্তন্দপন করে তুই এত বড় হয়েছে, যে শোকাতুরা জননীর জন্ম ভবিষ্যৎ তুমি করিয়েছে, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করেছে বিশ্বাস সাথে। সেই জননী চরণ স্পর্শ করে বল, ওই শোকাতুরা জননীকে তুই নয়নে দর্শন করিস নে, তুই তাকে চিনিস নে, তুই তাকে জানিস নে, প্রমাণ করে দে। লাখাই লাখাই, তুই আমার মাথায় হাত দিয়ে বল বাচ্চা, তুই এই নারীকে চিনিস না? বল লাখাই বল, তুই আমার মাথার দিকে বল, তুই ওই নারীকে চিনিস না? প্রমাণ করে দে। প্রমাণ কর লাখাই। বাবা আমায় ক্ষমা করে দাও। আরে অত বাবা! ওরে মা, ক্ষমা করার কে? আমি চম্পকদীশ্বর, 400 টাকা আমার অযোগ্য অযোগ্য। পিতা আমি বড্ড ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও।
বলছিস? পিতা এ, আমায় আমায় ক্ষমা করে দাও। কথা বলে বৌদি আমার লঙ্কাইটা কত ফাঁকা কুলাঙ্গার নারী বিলম নারী রূপে জানোয়ার তুই, তোর ক্ষমা হবে না। এই ক্ষমার অযোগ্য। পিতা আমায় ক্ষমা করে দাও। এই! আমি ক্ষমা করলেও তুই ক্ষমা পাবি না। আর ভুলে যা আমি তোর পিতা নয়। পিতা ভুলে গেলাম না পিতা, তুই আমার সন্তান না নয়। পিতা, মৃত্যু 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 তোর অবধারিত পিতা হয়ে আসবই আমি রক্তলবী কষায়। আগামীকাল প্রকাশ্য সভায় আমি করব তোর শিরোচ্ছেদ। বৌদি বৌদি শোন! করে বিরতি করি আরে হতো ভাগা আমার কাছে নয়, ক্ষমা যদি চাইতেই হয় তবে কার কাছে জানিস? কার কাছে? ওরে অকাল কুষ্মান্ডব নারী রবি জানোয়ার। ক্ষমা যদি চাইতে হয় যে জন্য এই জন্য বাবা বিশ্ব সরকার দাবি করিয়েছে মাতৃ সমতুল্য মামিমার নারীত্বের পথে তুই লালসার দৃষ্টি নিক্ষেপ করেছিস, যার নরম দেহে তুই তোর কামনার পিস্তাস বসিয়ে দিয়েছিস। তার কাছে যা, সে যদি তোকে ক্ষমা দেয় তবেই তুই ক্ষমা পাবি, তাহলে মৃত্যু তোরই অবধারিত। মামিমা আমার আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় লখাই! লখাই রে! মামিমা ওরে! তুই আমায় মামিমা বলে ডাক দিতে পারলি না। আমার অজান্তে বড্ড ভুল হয়ে গেছে মামিমা। তোর স্থানে আমার চরণে নয় বাবা, চরণে নয়, মামিমা তোর স্থান হচ্ছে আমার বুকের মাঝে। বলো মামিমা। এই নয়নের জলে তুই মুছে দে। আমি তোমায় ক্ষমা করলাম। ওই না দুই নয়নের মুনি রে তুই পরাণের পরা। মামিমা লখাই আই আই আমার কোলে আই। ওই না তুই নয়নের মুনি রে তুই পরাণের পরা। ওই না তুই নয়নের মুনি রে তুই পরাণের পরা। আমার দুই নয়নের মুনি রে তুই পরাণের পরা। আমার দুই নয়নের মুনি রে তুই পরাণের পরা। আরে আইরি লখাই ডাকি তোরে আমি পাবে মাঝে। ওরে আইরি লখাই ডাকি তোরে আমি পাবে মাঝে।
আমি তোমায় ক্ষমা করবো না। দেখলি দেখলি রে হতভাগা কুড়াঙ্গ, শত অপরাধ করা সত্ত্বেও মামিমা তোকে ক্ষমা করে দিল কেন জানিস? কেন পিতা? ওরে হতভাগা, মুখের কথা যে না বুঝে কিনা সন্তান সন্ততির ব্যথা। চল খাই যা, তুই অন্তরে পড়ে যাত্রা কর। বৌঠা, আমার বিশ্বাস হয়েছে বৌঠা, আমার পুত্র মানে তোমার পুত্র, তাই পুত্র আমার অপরাধ করেছে সত্য। পুত্রের হয়ে আমি তোমার কাছে করে জোরে প্রার্থনা করি বৌঠা, তুমি আমার লখাইকে ক্ষমা করে দাও। কি করছো নন্দু? কি করছো তুমি? না নন্দু না, উঠে পড়ো নন্দু। কুপুত্র অনেক হয়, কিন্তু কুমাতা কখনো না। আজ আমার লখাই যদি তোমার সন্তান হতো, তুমি কি তাকে ক্ষমা করে দিতে না বৌঠা? হে নন্দু, কিন্তু তার আগে আমার পুত্র যে অন্যায় করেছে, হে নন্দু হে, কি বলছো? তাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে। একটি শর্তে? তার 7 দিনের ভিতরে তার বিবাহ দিতে হবে। বৌঠা! চলে গেল বিদেশ পতনে ধারণ করে, বৌঠার রাত প্রাসাদ ত্যাগ করে গেল। যাওয়ার সময় শুধু একটি কথা বলে গেল, আজ থেকে 7 দিবসের মধ্যে লখাইয়ের বিবাহ দিয়ে 4 হাতকে 2 করে দিতে হবে। হ্যাঁ, আমিও কথা দিচ্ছি, আজ থেকে 7 দিবসের মধ্যে আমি দেব লখাইয়ের শুভ বিবাহ। কি বলছো তুমি? কি বলছো? কিছুটা আমার লোকায় বিয়ে দিতে পারি না আমি? কি বলে? কিছুতেই না। বেনেব, তবে তোমার লখাইয়ের বিবাহ দেবে না? না। কিন্তু ভেবে দেখেছো, মাতৃ সমতুল্য মামিমার নারীত্ব যদি হরণ করতে পারে, কোন প্রজাদের যদি নারীত্ব হরণ করত, তবে আমার মান সম্মান, আমার আভিজাত্য সব কিছু জ্বলানো জ্বলে হয়ে যেত। ওগো, ভুলে গেছো তুমি ধাত্রীমার কথা? কোন দিনের কথা? ধাত্রীমার কথা। ধাত্রীমা কি বলেছে? ধাত্রীমা বলেছে যদি লখাইয়ের বিয়ে দিয়ে যায়, তবে যে সে যে সিলাই করবে। হ্যাঁ গো, ধাত্রীমার কথা? ধাত্রীমা বলেছে ওই বিধাতা পুরুষ নিষ্ঠুর নির্দয় পাষাণের নেই, লখের ললাটে লেখনি করেছে, আমরা যদি লখের বিবাহ দিই, বিবাহের বাসর ঘরে লখাইকে বংশাইবে। আমি সেই ভক্ত মনসা বিদ্বেষের অনেক শ্রেষ্ঠ চা সৌদাগর, প্রয়োজনে ওই নিষ্ঠুর নির্দয় পাষাণ বিধাতা পুরুষের লেখনকে
আমি মিথ্যা করে দেব। যাও বেনে, যাও বেনে বেও, যাও অন্তরপুরে যাত্রা করো। ঘটক মশাইয়ের সঙ্গে আমার বিশেষ আলোচনা রয়েছে। যাও। একে আছিস, ঘটক মশাইকে পাঠিয়ে দে। নমস্কার, নমস্কার। ভাত খাচ্ছিলেন? একটু কাজ ছিল স্যার। আচ্ছা, এত বিলম্ব কেন? আপনি তো বড় পণ্ডিত মশাই, আমি জানেন, বড় শাস্ত্রজ্ঞ, কিন্তু এক ডাকে সারা দিতে হয় এটা আপনার বুঝি জানা নেই? আরে বলিন না, শ্রাদ্ধ বাড়িতে খেলাম ভালো মন্দ, তো ওই একটু ছোট ঘুরে দেরি হয়ে গেল। আর শোনেন, কাজের কথায় আসা যাক। ঘটক মশাই, এর পূর্বে আমি 1-2 করে 6 পুত্রের শুভ বিবাহ দিয়েছিলাম। দিয়েছ? সেই সময় আপনি সতীপাত্রীর সন্ধান দিয়েছিলেন। দিয়েছিলাম। আজ আমার একমাত্র বংশবতী শিবরাত্রির সন্ধ্যে প্রাণের লক্ষ্যে শুভ বিবাহ দিতে চায়। ও তাই আপনার পুঁথি পত্রের মধ্যে দেখুন কোন দিন, কোন সময়ে, কোন মুখে যাত্রা করলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সর্বসুলক্ষণা সতী কন্যার সন্ধান আমি পাবো। বেশ, আগে আমি দেখছি। ঘটক মশাই, ছত্রটা ভালো করে রাখুন। ভালো করে দেখুন ঘটক মশাই, ভালো করে দেখুন। পেয়েছি, 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 ঘটক মশাই, পেয়েছি, পেয়েছি, পেয়েছি। সতী পাত্রের সন্ধান পেয়েছেন? আগে আপনি জানেন? আমি জানে কি? এই যে একবারে পেয়েছি, হ্যাঁ। আমি বিয়ে লাগাতে পারি, কিন্তু ভাঙতে বেশি পারি। এই, কি বলছেন? বিয়ে লাগাতে পারি কম, আর বিয়ে ভাঙতে পারি বেশি। শুনছেন? আগে ঘটক মশাইয়ের কথা বলে, আমি বিয়ে লাগাই কম, ভাঙি বেশি। আগে আর শোনো শোনো শোনো, বলেন। এসব কথা বললে আপনার ব্যবসা চলবে? ব্যবসা চলবে না। না। আগে আর শোনুন, যে শুভ পাত্রীর সন্ধান আপনি পেয়েছেন, সেই পাত্রীর নামটি আপনার জানা আছে? এই তো হলো কাজের কথা। আগে ওই পাত্রীর নাম হ্যাঁ হ্যাঁ, বলবো? হ্যাঁ, পাত্রীর নামটা জানা আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে, তাহলে সে মনে আছে, লেখা আছে। আচ্ছা, সেই পাত্রীটির নাম বলুন তো। মামা মামা মা বাহ, বড় মধুময় নাম, মা দিয়ে আরম্ভ। মা দিয়ে আরম্ভ। বাহ, আগে মা 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 দর্শাই আগে নামই আছে। বারবার মা 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 বলছে। আরে পাত্রী ভালো পেতে গেলে একটু নামটা বড় হয়। ও আগে বলবেন তো শুধু বলছি। মা মা মা, মা আবার মা মা মা। বলো স্যার। এই!
অনার মশাই, যার সঙ্গে আমার পূর্ব জন্মের পদ বিসম্বাদ, সে পশারিণী স্বামী পরিত্যক্তা নারী এক দুই করে 6 পুত্রকে কেড়ে নিয়েছে। তার নাম বলছে এবারের নেই। আমি আপনাকে ক্ষমা করলাম। আপনি অন্যতা দেখুন। বাবু, আমার ভিতরটা একদম শুকিয়ে গেল, বুঝলেন? আমি জানি না যে আপনার সঙ্গে এরকম মাকে ধুতি সব খুলে গেল গে। আপনি অন্যতা দেখুন। সদাগর মশাই, ভালো ভালো পাত্রী সন্ধান আছে? আছে, বলুন বলুন। পেয়েছি পেয়েছি পেয়েছেন? হ্যাঁ, আর শুভ দিন কোন দিন বলুন তো? আজই হচ্ছে আপনার পুত্রের বিবাহের যে পাত্রী দর্শনে যাবেন শুভ দিন। আজই শুভ দিন? হ্যাঁ। আর কটার সময়? এই তো দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার, প্রায় সুবা 10টা বাজতে চললো। 11টার মধ্যে কিন্তু বের হতে হবে। 11টার মধ্যে? মধ্যে। আচ্ছা, কোন দিকে মুখ করে যাত্রা করব? আপনি পূর্ব দিকে মুখ করে যাত্রা করবেন, আর আজকে ভালো পাত্রীর দর্শন ওই শঙ্খপুরে পাবেন। ও, তবে শুনুন, আজই যখন শুভ লগ্ন শুভ দিন, আগে আজই যদি যাত্রা করি পাত্র অন্বেষণে, হ্যাঁ, তাহলে সতী পাত্রের সন্ধান পাবো। আমার সঙ্গে আপনাকেও যেতে হবে। আমাকেও যেতে হবে। যাবো যাবো যাবো। শাসন অনেক মশাই, তাহলে আর বিলম্ব নয়। ছাতা যদি ছাতা আজই বেরিয়ে পড়বো আমরা গ্রামে গঞ্জে, আগে শহরে নগরে পাত্রী পাত্রী অন্য